এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে রুবাইয়াকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল। তারপর রুবাইয়া বাণিজ্যে চলে গেল। এ বন্দর সে বন্দর ব্যবসা করে রুবাইয়া প্রচুর লাভ করল এবং সঠিক সময়ে সে বাড়িতে আসার জন্য জাহাজ কিংবা নৌকা খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর সুলাইমানের কাছে এসে পৌঁছাতে পারে এবং তার ওয়াদা পালন করতে পারে। কিন্তু সে কোনো যানবাহনই পেল না। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং সুলাইমানের নামে একখানা পত্র ও 1000 স্বর্ণমুদ্রা তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো সবকিছুই জানো। আমি সুলাইমানের নিকট থেকে 1000 স্বর্ণমুদ্রা ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল এবং আমি তো তোমাকেই জামিন হিসেবে রেখেছি। এতে সে রাজি হয়ে যায়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে তুমি যথেষ্ট। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকটে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করল এবং ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছাল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল।